এজন্যই সনাতন ধর্মের এত শ্রেষ্ঠত্ব যে ভগবান শুধু নিরাকার নয়, সাকার রূপে এসে তার ভক্তের মনোবাসনা পুরাইতে পারে। যে ভগবান, যদি বলি ঈশ্বর সর্বশক্তিমান, যে ঈশ্বরের মূর্তি ধরার ক্ষমতা নেই, তাহলে তো সে সর্বশক্তিমান হতে পারে না। কি পারে? সর্বশক্তিমান কাকে বলছে? সে সব কিছু পারে। আমার ঈশ্বর সমস্ত কিছুই পারে। ঈশ্বর যেন কৃষ্ণ বলে আপনি না আজ করলে ধর্ম শিখানো না যায়। এটা শ্রীমান মহাপ্রভু নিজে তার প্রত্যক্ষ প্রমাণ। কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি ইনি একদিন এই ভালো করে একটা ছোট্ট একটা উপাখ্যান দিয়ে আজকে লীলা বিশ্রাম দিয়ে যাব। ছোট্ট একটা উপাখ্যানটা বলছি। যখন অবতীর্ণ হলেন নদিয়ার বুকে, সনাতন ধর্মের মধ্যে আগে একটা ছোঁয়াচে রোগ ছিল। ছোঁয়াচে রোগটা কি জানেন? যদি কোনো হিন্দু মুসলমানের বাড়ির পাশ দিয়ে যেতেন, যদি ওই মুসলমান কোনো মাতাজি যদি কোনো খাদ্যদ্রব্য সোমবার দিতেন, ওই ঘিরান যদি নাকে আসতো, ওই যে বাউনের দলে বলতো কি ঘিরানম অর্ধেক ভোজনম, ওই ঘিরান যদি নাকে যায় তো অর্ধেক ভোজন হয়ে যায়। যখন তুমি ওই মুসলমান বাড়ির পাশ দিয়ে গেছো, ওই ঘিরান যখন গেছে তুমি ধর্মান্তরিত হয়ে গেছো। কি এরকম আগে বলতো না? আপনারা শুনছেন না? ঘিরানম অর্ধেক ভোজনম। এইটা ছিল কুসংস্কার। কি কুসংস্কার? এই যে পণ্ডিতগুলো, যে হারামজাদাগুলো এই বলিয়ে বলিয়ে নষ্ট করছে, এই হারামজাদাগুলোর আমার প্রশ্ন, যে 250 গ্রাম চালের ভাত খেতে পারে, ঘিরানে যদি অর্ধেক ভোজন হয়, তাহলে তার 1 কিলো চালের ভাত রান্না করে গাবলা দূরে তার সামনে দেশ খালি ঘুরে পড়া ঘিরান নেবো, তাতে তার পেট ভরে যাবে না? পারে 250 গ্রাম, তার 1 কেজি দেবো, তাহলে তার পেট ভরে যাবে না? অর্থাৎ এগুলো হচ্ছে কুসংস্কার, মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার। তো তৎকালীন সময় মহাপ্রভুর আমলে, যখন মহাপ্রভু বিদ্যমান বিশ্ব জগতে প্রকাশমান আছে, তখন সুবুদ্ধি রায়, যারা চৈতন্য চরিতামৃত দর্শন করেছেন, এই চৈতন্য চরিতামৃতে সুবুদ্ধি রায়ের একটা উপাখ্যান আছে, একটা লীলা আছে। এই সুবুদ্ধি রায়কে আপনাদের এই পুজো করে কি ব্রাহ্মণে না বাওনে? হ্যাঁ, বিড়ি খায় তো? হ্যাঁ, যদি তিনি থাইকে থাকে, আমি চরণ ধরে করি মানে, এই কয়দিনে যদি উনি বিড়ি খায়, তাহলে উনার পুজো ভগবান গ্রহণ করবে না। বিড়ি সিগারেট যে নেশাভুক্তকারী, সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না, ও চণ্ডাল। আরে বাওনও না, ওটা চণ্ডাল। মাংস আহারি কোনো ব্রাহ্মণ যদি পুজো করে, ওর পুজো কোনো মায়ের পুজো লাগবে না। কথাটা বুঝতে পারছেন? কবে তালাশ করি পাবে না। ওই যে আমার আর একটা মাথা ঘুরেছে, কয়ে হবে না, হবে কয়েনতে, কারণ আপনাদের দোষ আছে, আপনারা তো ব্রাহ্মণ তৈরি করেন না। এই নমসূত জাতির উপনয়ন আছে না? নমসূত জাতির উপনয়ন আছে না? খালি বাউনের চল পৈতে নেবে, আর নমসূত নাই আছে। আচরণ তো করবেন না, তাহলে কি করব? আপনার সন্তানকে উপনয়ন দেওয়া যায়, উপনয়ন দিলে কয়েকটা জিনিস বর্জন করলে পরে ওই ছেলে যদি শুদ্ধভাবে পুজো করে, তাহলে আপনার ছেলে পুজো করলেও হবে, কিন্তু ছেলেটাকে গঠন করতে হবে, গঠন না করলে হবে না। তাই যে কথাটা বলতেছিলাম, সুবুদ্ধি রায়, এই সুবুদ্ধি রায় যখন দেখলেন একটু প্রতাপশালী হচ্ছি, আরে ওটাও বাওনের দলের, এইখানে আছে কয়েকটা, মানে কথা বললে তো গায়ে পড়বে, এই জন্য আর তাড়াতাড়ি বলায়, বুঝি না? দেখবেন কবিগানের আসরিতে যখন বলা দেয়,
ওই একজন বলছে কি কবি গানের আসরে, কয় যে যে দেখেন সাধুরের টিকি রাখে কেন? কয় কেন? কয় কি টিকি রাখে ওই যমরাজা ওই একবার ওই টিকি দিয়ে ডুবোবে আর একবার উঠোবে। তো এক লোকের বাবার মাথায় মোটেই চুল নাই। তো ওই লোক ভাবছে যে আমার বাবা বাইসি গেছে, কারণ আমার বাবার তো টিক্কি নাই, মানে শিখা নাই। ও লাভ দিয়ে উঠে কয় কর্তা, মানে নিজের বাবা জাহির করবা যে কয় কর্তা কি যার বাবার মা মোটে চুল নাই? কবি সরকার মানুষ তো কয় কায়দাটা হয়েছে কি, কয় যার চুল নাই তার বাবার কান ধরে উঠে বের বসাবে। যার মাথায় চুল নাই ওর বাবার কান ধরে উঠে বের বসাবে। তাই আমরা কিন্তু ওই কথা বলা দিলে যদি তার বিপরীত যায় ও জায়গাও নিয়ে ঠেকাই দেবো, ভাও ছাড়বো না, কিছু দেবই। তো এইবার দেখুন সুবুদ্ধি রায় তৎকালীন সময় একটু জ্ঞানী এবং একটু গুণী, সমাজপতি। আপনাদের সমাজপতি আছে না? তো সমাজপতি হচ্ছে। তো এইবার পার্শ্ববর্তী অহিন্দু এক ভদ্রলোক মনে মনে চিন্তা করছে, যদি সুবুদ্ধি রায়কে ধর্মান্তরিত করতে পারি তাহলে আমাদের আমাদের সমাজে আর ওই যে টুটকা ফুটকা যা আছে ওখানে এমনি চাপের চোটে ধর্মান্তরিত হয়ে যাবে। যেমন দেখবেন আমাদের সনাতন ধর্মে অহিন্দুদের কোপ বেশি ব্রাহ্মণের মাইয়েদের উপর। বলেন তো কেন? ওরা জানে সনাতন ধর্মে ব্রাহ্মণকে খুব শ্রদ্ধা করা হয়, আসলেও ব্রাহ্মণকে প্রণাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তো ওই ব্রাহ্মণের মাইয়ে যদি এটা ধর্মান্তরিত করতে পারি, গাল ফুলিয়ে বলবো দেখ তো সবচেয়ে শ্রেষ্ঠ যে জাত ব্রাহ্মণ তাগো মাইয়ে আমি ধর্মান্তরিত করছি। কিরকম হয় না? একটা ব্রাহ্মণের মেয়ে কলেজ ভার্সিটিতে পড়তে দেবেন, দেখবেন যদি ওই জায়গা হিন্দু সংখ্যা কম থাকে, দেখবেন ওই একটা মাইয়ের পাশে কুকুরের জাকের মতো, এই ভাদ্র মাসে কুকুরের মতো একটা মা কুকুরের পিছনে যেমন 20 খানিক দৌড়ে, ওই গাদার দলও দেখবেন একটা বাহনের মেয়ে যদি শোনে যে একটা হিন্দুর মাইয়ে, তবে ওইটির পাশে অন্তত 50-60টা লাইন দেয়, যদি কায়দা করে একটু কাজ করা যায়, মানে ওটা ধর্মান্তরিত করা যায়। তো তৎকালীন সময় সুবুদ্ধি রায়কে বলে কি করে ধর্মান্তরিত করা যায়? তো এক কাজ আছে, কি জোর করে করবো। তাই কি ওই হুক্কা চেনেন তো? আগে কি খেত ওটাকে কি বলে? হুক্কা চেনেন তো? কোন কোন দেশে ভাষায় বলে ছিলুম, ছিলুম বলে, তাই না? হুক্কা বলে। এই হুক্কার জল জোর করে খাইয়ে দিয়েছেন। তো যখনই তৎকালীন সময় আমাদের সনাতন ধর্মের এই ব্রাহ্মণ্যবাদের এই হিংসার প্রকোপে পড়ে এই হিংসুক জাতিটা আবার কি করতো, যদি কাউকে মুসলমানে ছুঁয়ে দিয়েছে ও মুসলমান হয়ে গেছে, ওরে আর পবিত্র করার মতো কোনো কায়দা নেই। এই হিংসার লেজটা গজিয়ে যখনই সুবুদ্ধি রায়কে একটু হুক্কার জল খাইয়ে দিয়েছে, ওরা একেবারে ওই ব্রাহ্মণ সমাজেতে বলছে ওর জাত চলে গেছে, ওরে আর জাতে উঠানো যাবে না। তো এইবার সুবুদ্ধি রায় কাঁদছে, সবার দ্বারে দ্বারে পণ্ডিতগণদের কাছে বলছে, পণ্ডিত ভাই বলো আমি কি সত্যি জাতে উঠতে পারবো না? আরে আমি তো ইচ্ছা করে খাইনি, ওরা আমাকে জোর করে হুক্কার জল খাইয়ে দিয়েছে, হ্যাঁ যদি তোমরা একটু পারো আমাকে একটু জাতে উঠাও। তাই সমাজের এই ধ্বংস করা কিছু পণ্ডিত বর্গ তো ওরা মনে মনে চিন্তা করলেন কায়দাটা আছে কি, এমন বিধান দেবো যাতে আর জাত মানে বাঁচবেও না, জাতেও আর উঠতে পারবে না। তাই বিধান কি বলছে, তোমার একটা জাতে ওঠার বিধান আছে, কি তপ্ত ঘি জাল হবে, ওই ঘি যদি খেয়ে তুমি যদি জীবন ধারণ করতে পারো তবে তুমি জাতে উঠতে পারবে। কি এটা কি সম্ভব? কি বাবা সম্ভব? তপ্ত ঘি খেয়ে গিলে খেয়ে বেঁচে থাকা যাবে? কাশিতে গেছে বিধান আনতে, কাশীর পণ্ডিতরা ওই একই বিধান দিয়েছে। কি বলেছে যে তপ্ত ঘি, আর একটা বিধান আছে কি সারা গায়ে আলকাত্রা দিয়ে তুলো মাখাতে হবে, তুলো আবার কেরাসিন তেলতে ভিজাবে, তারপরে মেসকাঠি দিয়ে ধরিয়ে দেবে, এত মিনিট থাকবে, তারপরে যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার জাত ফিরে পাবে। এদিকে সুবুদ্ধি রায় সব জায়গা কাঁদছে আর ঘুরছে, কিন্তু কেউ তার বাঁচার কথা বলছে না। যে যে বিধান দিচ্ছে তার ধর্ম জাত জাত চলে গেছে, যে নষ্ট হয়ে গেছে, এই কথাটাই সমস্ত জায়গা প্রচার করছে। যখনই প্রচার করছি হঠাৎ করে এক ভদ্রলোক এসে সুবুদ্ধি রায়কে বলছে, সুবুদ্ধি রায় তুমি জানো না
নবদ্বীপে একজন নূতন পণ্ডিতের উদ্ভব হয়েছে শুনেছি। তার কাছে যে যায় সাক্ষাৎ সরস্বতীর বরপুত্র তার কাছে পরাভূত হয়ে গেছে। সে পণ্ডিতের নাম কি জানো? কি একটিবার বলো। হে ভাই, তুমি বলো সেই পণ্ডিতের নাম কি? আমি কার কাছে যাব? ও, সেই পণ্ডিতের নাম শুনবে? সেই পণ্ডিতের নাম হচ্ছে নিমাই পণ্ডিত। ওই নবদ্বীপের গায়ে শুনতে পাই নিমাই নাকি পণ্ডিতে খুব পারদর্শী, যার পণ্ডিতের কাছে কাশী মিশ্রেও পরাভূত হয়ে গেছে। ও তাই? যখন নিমাই নামটা শোনার সাথে সাথে যেন হৃদয়খানা গলে গিয়েছে। সুবুদ্ধি রায়ের হৃদয়খানা প্রেমে ভরে উঠেছে, তাই তো? হ্যাঁ, আমি যাব। সবার নাম শুনলে কিন্তু ভালো লাগে না, লাগে বাবা? কারো কারো নাম শুনলে আনন্দ হয়, আর কারো কারো নাম শুনলে কি হয়? রাগ হয় না? দেখুন কত ভক্ত কত দূর থেকে ছুটে আসে একটু হরি কথা শুনবার যাব, আর কতজন আছে বাড়ির পাশে দেখুন টিভি ছেড়ে দিয়ে বসে আছে, তবু হরি কথা শুনতে আসে না। আছে না বাবা? এরকম লোকের অভাব আছে? নেই। তো এইবার নাম শোনার সাথে সাথে সুবুদ্ধি রায়ের ভিতরে খুব প্রেমের উদয় হয়েছে। আহা, নিমাই পণ্ডিত, আমি যাব। আমার শেষ ইচ্ছা, আমি তো মরেই যাব। আমার তো ধর্মাচ্যুত হয়ে গেছি, যে যদি যাতে না ওঠা যায় তাহলে আমি ধর্মান্তরিত হয়ে বেঁচে থেকে লাভ নেই। আমি মৃত্যুবরণ করাই শ্রেয়। যাক ও জান, থাকো মান। আমার মানটাই আমার কাছে শ্রেষ্ঠ, আমার সম্মানটাই আমার কাছে বড়। আমার প্রাণ দিয়ে কোনো লাভ নেই, আমি জাতিতে থাকতে চাই। এই যে ভালো করে যুবক ছেলেরা মেয়েরা যে কয়জনই এসেছে, ভালো করে এই কথাটাকে একটু তত্ত্ব অবগত হতে হবে যে কি কথাটা ধরছি। যাও কো জান, থাকো মান, মান সম্মানটা রাখতে হবে। আমি যাব। ওখান থেকে সুবুদ্ধি রায় রওনা দিয়েছে নবদ্বীপের গায়ে। নবদ্বীপের গায়ে যখন রওনা দিয়েছে, নবদ্বীপের দিকে যখন এসেছে, লোকমুখে শুনতে পায় জয় জয়াকার নবদ্বীপ চন্দ্রের জয়। নবদ্বীপ চন্দ্র কে গো? আমার শ্রীমান মহাপ্রভুর এক নাম নবদ্বীপ চন্দ্র। নবদ্বীপ চন্দ্র তাকে কেন বলা হলেন? গগনে চাঁদ কয়টা ওঠে গো? চাঁদ কয়টা? একটা। আর ওই নবদ্বীপের মাঝে এমন একটি চাঁদের উদয় হয়েছে, যে চাঁদ অনন্ত কোটি জীবের সমস্ত মনের অন্ধকারকে দূরীভূত করে দিতে পারে। অনন্ত কোটি জীবের চিত্ত গুহার তমকে নাশ করে সুদীপ্ত কৃষ্ণ প্রেম দান করার মতো যোগ্যতা একমাত্র আমার শ্রীমান মহাপ্রভুর হৃদয়ে মাঝে আছে। তাই ওনাকে নবদ্বীপ চন্দ্র বললেন। ভক্ত বললেন উনি নবদ্বীপ চন্দ্র। চাঁদের স্নিগ্ধতায় যেমন পাষণ্ডির মন, চাঁদের দিকে তাকালে একবার আবার তাকাতে ইচ্ছে হয়। আমার গৌর হরির চরণ এবং বদন যত বড় পাষণ্ডী হোক না কেন, একবার দর্শন করলে আবার দর্শন করার ইচ্ছা জাগে। আদ্যাবধি কত ভক্ত গৌরকে স্মরণ করে, ধ্যান নেত্রে গৌরকে দর্শন করে তার জীবন জৈবনে সমস্ত বিসর্জন দিয়ে গৌর চরণের দাস হয়ে পাগল পাড়া হয়ে জগতে ঘুরে বেড়ায় কতজন আছে। কত হাজার হাজার ভক্ত আছে, চর্মচক্ষে গৌরকে দেখতে পাইনি, ধ্যানের নিত্যে কতজন স্বপ্নাবেশে আমার গৌরকে দর্শন করে পাগল হয়ে যায়। কোন পাগল? তারা ওই পাগল নয়
তারা কৃষ্ণ নামের পাগল হয়ে যায়, গৌর প্রেমের পাগল হয়ে যায়। তারা গৌর বলে পথে পথে কেঁদে কেঁদে বেরিয়ে বেড়ায়। সুবুদ্ধি রায় নবদ্বীপে পাও দেওয়ার সাথে সাথেই সুবুদ্ধি রায় ভোলায় গড়াগড়ি দিচ্ছে। নিমাই পণ্ডিত হয়তো এই পথ দিয়ে হেঁটেছে, আজ আমার শেষ ইচ্ছাটা, আমি নিমাই পণ্ডিত যদি আমাকে মরতে বলে আমি মরে যাব, আর নিমাই পণ্ডিত যদি আমাকে বাঁচতে বলে আমি বেঁচে থাকবো। নিমাই পণ্ডিত যাহা বলবে আমি তাহাই করে নেব। তাই বলছে হ্যাঁ। এদিকে নিমাই আমার শ্রীমান মহাপ্রভু পার্শ্বদ নিয়ে সবাই বসে আছে, হরি কথা বলছি। এক ভগীরথী গঙ্গার তটে বৃক্ষ তলে বসে মহাপ্রভু বসেছে, হরি কথা বলছে, আর ভক্তগণ হরি কথা শ্রবণ করছে। এমতি অবস্থায় অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবুদ্ধি রায় দুটি চোখের জলে ভাসছে। দূরে দাঁড়িয়ে মহাপ্রভুর বদন পানে তাকিয়ে, এই বদনখানা দেখে আমার মনটা এমন হয়েছে, এমন পাগল পাড়া হয়ে গেছে যে কত আপনজন, কত চেনা মনে হয়, যেন কতদিন ওনাকে দেখেছি, কত আপন মনে হচ্ছে। কত আপন ভেবে অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি চোখের জলে ভাসছে, কাঁদছে। এদিকে হরিকথা হচ্ছে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্ত যদি নয়নের জল ছেড়ে দিয়ে ভগবানকে কোনোদিন ডাকে, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কখনো ভগবান সইতে পারে না, সইতে পারে না। সুবুদ্ধি রায় কাঁদছে, নিমাই আমি দূর হতে শুনেছিলাম তুমি নাকি পণ্ডিত, আর এই নবদ্বীপে এসে শুনলাম তুমি নাকি সাক্ষাৎ ভগবান। তুমি যদি ভগবান হও, তুমি কি আমার অন্তরের কথা জানো না? তুমি কি আমার অন্তরের ব্যথা বোঝো না প্রভু? আমি জীবনে আর কিছু চাই না, আমি আমার স্বজাতিতে থাকতে চাই, আমি জাতে ফিরে যেতে চাই। তুমি কৃপা করে আমাকে একটিবার আমার জাতে ফিরিয়ে দাও। তুমি বসে কাঁদছি। ঠিক ভগবান প্রেম সূত্রে যখন টান পড়েছে, ভগবানের ভক্ত আর ভগবানের আত্মায় যখন আকর্ষণে যখন টান মেরেছে না, ভগবান তাকিয়েছে, গৌরহরি তাকিয়েছে। কে গো? এই তুমি কে? দিকে আসো। কে গো তুমি? কথা বলছি, লোকের মধ্যে যাচ্ছি। যেমন আপনাদের মধ্যে আমাদের সনাতন ধর্মে যদি একটা মেথরের ছেলে যদি কেউ চেনে যে ওই যে মেথর আসছে, মেথরের ছেলে, দেখবেন ওই মন্দিরে কেউ ঢুকতে দেবে না। দেবেন? কেন দেবেন না? মেথরের ছেলে। আর ওই দেখবেন ওর ভক্তি থাকলে কি হবে, ওই মেথরের ছেলেটা সহসা মন্দিরে ঢুকবে না, ও দূরে দাঁড়িয়ে থাকবে। বলেন তো কেন? আমি তো মেথর। কিন্তু লোকে সবার কাছে মেথর হলেও ওই মন্দিরে যে মা জগতের জন্য নিয়ে আছে, মায়ের কাছে তো তার সন্তান কখনো মেথর হয় না। মা তো সন্তানকে বক্ষে জড়িয়ে ধরতে
করতে চায়। মায়ের কথা তো এই আমার মতো মূর্খ জীব বুঝতে পারে না যে মায়ের কাছে সবাই সমান। ভগবানের কাছে কোনো উঁচু নিচু জাত নেই। ভগবানকে যে ভালোবাসে, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাতি বিচার। ভগবানের কাছে কোনো জাতি নেই, ভগবানের কাছে কোনো উঁচু নিচু নেই। ভগবানের কাছে যে ভগবানকে ভালোবাসে ভগবান তার হয়ে যায়, ভগবান তার হয়ে যায়, তার হয়ে যায়। সেই জন্য ভগবানকে ভালোবাসিতে পারে। ভালোবাসার কাছে ভগবান পরাভূত হয়ে যায়। ভালোবাসার কাছে গোলকের সম্পদ ভুলকে নেমে আসে। ভালোবাসার কাছে ভগবান জগৎ জীবকে, তার ভক্তকে ভগবান কাঁধে চড়াতে পারে। ভগবান ভক্তের কাছে ছোট হয়ে তার ভক্তকে নিজে কাঁধে করে নাচতেও পারে। রাধে, এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্মের মহত্ব। যে ভগবান শুধু পূজা চায় না, তাকে ভালোবাসলে তার ভালোবাসার প্রিয় বস্তুকে ভগবানও কাঁধে নিয়ে নাচতে পারে। এটাই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। পৃথিবীর কোন ধর্মে পাবেন না যে ভগবান গোলক ছেড়ে ভুলকে এসে তার ভক্তের সাথে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে মিশেছে। এই সনাতন ধর্মের ভগবান সুবলকেও কাঁধে নিয়েছিল, সুবলকে কাঁধে নিয়ে দুখানা চরণে জড়িয়ে ধরেছিল। ভগবানের চোখের জল যখন সুবলের পায়ে পড়েছিল, সুবল বলেছিল, ও কানাই, কানাই, আমাকে নিতে তোর কষ্ট হচ্ছে? বলছে না। বলছে তাহলে তুই কাঁদছিস কেন? বোধহয় আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হচ্ছে। সেদিন কানাই বলেছিল, সুবল, ও সুবল, এতদিন আমি জানতাম না যে ভক্তের চরণে কত ভালোবাসা লুকিয়ে আছে। আজ তোর চরণ দুখান আমার বক্ষে পেয়ে আমি সেই প্রেমে পাগল পারা হয়ে গেছি। ভক্তের চরণ ধুলিতে যে এত আনন্দ, এত ভালোবাসা আছে আমি কোনোদিন জানতাম না। এবার আমি তোকে কথা দিচ্ছি, আমি তারপর যুগন্তে কলির যুগে গৌরাঙ্গ হয়ে হরি নাম লইয়ে জগৎ জীবের সমস্ত ভক্তের চরণ ধুলি হরি বলে আমার অঙ্গে মাগব। এজন্যই সনাতন ধর্মের এত শ্রেষ্ঠতা যে ভগবান শুধু নিরাকার নয়, সাকার রূপে এসে তার ভক্তের মনোবাসনা পুরাইতে পারে। যে ভগবান, যদি বলি ঈশ্বর সর্বশক্তিমান, যে ঈশ্বরের মূর্তি ধরার ক্ষমতা নেই, তাহলে তো সে সর্বশক্তিমান হতে পারে না। কি পারে? সর্বশক্তিমান কাকে বলছে? সে সব কিছু পারে। আমার ঈশ্বর সমস্ত কিছুই পারে। ঈশ্বর এই ফটিক স্তম্ভের মধ্য থেকে নৃসিংহ মূর্তি ধরে দাঁড়িয়েছিল না? তাহলে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব কোথায়? যে ঈশ্বর সমস্ত কিছু পারে। এই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। ঈশ্বর সর্বশক্তিমান জেনে রাখতে হবে, এটা বুঝে নিতে হবে, হৃদয়ে ধারণ করে নিতে হবে। তো এইবার কি করেছে? সুবুদ্ধিরা যাচ্ছে না, ডাকছে তুমি কি এদিকে আসো, যাচ্ছে না, দূরে সরে যাচ্ছে। মহাপ্রভু দাঁড়িয়ে গিয়ে বলছে, কে গো তুমি এদিকে আসো? বলছে, না না প্রভু, আমাকে ছুঁয়ো না, আমি যে বেজাতি হয়ে গেছি, আমার যে জাতি ধর্ম নষ্ট হয়ে গেছে। জাতি ধর্ম নষ্ট হয়ে গেছে কি করে? বলছে, আমাকে না জোর করে হুক্কার জল খাইয়ে দিয়েছে। ও তাই? ও তুমি তো খাওনি? বলছে, না, আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। বলছে, তাহলে পণ্ডিতরা কি বিধান দিয়েছে? বলছে, প্রভু, পণ্ডিতরা যে বিধান দিয়েছে তা কি জানো? বলছে, কি? বলছে, পণ্ডিতরা বিধান দিয়েছে আমাকে তপ্ত ঘি খেয়ে জীবন ধারণ করতে পারলে তবে যদি আমি যাতে উঠতে পারি, আর যদি তপ্ত ঘি না খেয়ে যদি মরে যায় তাহলে গেল।
ও তাই, তো তুমি আমার কাছে এসছো কেন? আমি এসছি প্রভু, তোমার নাম শোনা মাত্রই আমার হৃদয়ে আনন্দ হয়েছে। আমি ছুটে এসেছি এ কারণে যে তুমি যা বলবে, তুমি যদি আমাকে মরতে বলো আমি মরে যাব, তুমি যদি আমাকে জীবন দান করো তাহলে আমি বেঁচে থাকবো, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি কৃপা করে একটিবার বলো আমার করণীয় কি? মহাপ্রভু বললেন, ওরে সমাজ, ওরে সনাতনী সমাজ। মহাপ্রভু এই কুসংস্কারকে দূরীভূত করার জন্য মহাপ্রভু বললেন, সুবুদ্ধি রায় তুমি একটিবার আমার সাথে সাথে একটা কাজ করো তো। বলছে কি? বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুবুদ্ধি রায় বলছে কি? ইহা চারি চলে যাও মধুর বৃন্দাবন, নিরন্তর করে তুমি মধুর নাম সংকীর্তন। সুবুদ্ধি রায় তুমি এই লোকালয় থেকে না, বৃন্দাবনে চলে যাও আর নিরন্তর হরিনাম করো, তোমার আর জাত নষ্ট হয়নি। হরিনাম উচ্চারণ করতে পারলে তার জাতি নষ্ট। এই আস্তে আস্তে, হরিনাম ভয় পাইছে? ওরে বাবারে, এই হরিনাম করতে পারলে তার জাতি নষ্ট কি? এই কথা দিয়ে যাচ্ছি, শোনেন। এই যে যুবক ছেলে যুবতী মায়েরা বাবারা, যে যেখানে যাবেন, সনাতন ধর্ম পরিত্যাগ করে যদি অন্য কোনো ধর্ম কেউ গ্রহণ করে থাকে, তারা যদি আবার আমাদের ধর্মে আসতে চায়, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমার সুশান্ত বাবাকেও কথা দিচ্ছি, জাতির সাথে আপনি মেসেজ দিয়ে দিবেন। এবং আমার কমলেশ বাবাও আছে, সংগঠনের মধ্য দিয়ে আমার এই কথাটাকে প্রচার করতে হবে। বাংলাদেশ ভারতে যদি কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো গোসাই কাউকে না নেয়, আমি গোপীনাথ তার হাতে আগে খাবো, যদি সে হরিনাম হতে পারে, হরিভক্ত হতে পারে। আমার কোনো বাধা নেই। যারা ধর্মান্তরিত হয়ে গেছে তারা যদি আবার স্বধর্মে ফিরে আসতে চায়, যারা ধর্মান্তরিত হয়ে গেছে তারা যদি আবার তাদের ধর্মে আসতে চায়, কেউ গ্রহণ না করলে আমি তাদেরকে গ্রহণ করে নেব, আমি তাদেরকে গ্রহণ করে নেব। তারা যেন আমার সাথে যোগাযোগ করে, কিন্তু নেব, আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। কি আপনারা কি একমত? কারা কারা একমত? একটু হাত তুলুন তো। রাধে রাধে। যারাই ধর্মান্তরিত হয়েছে তারা ভুল বুঝে হয়েছে, তারা সনাতন ধর্মের তত্ত্ব না জেনে হয়েছে। কিন্তু যদি আবার তারা ভুল বুঝে সনাতন ধর্মে আসতে চায়, তাদেরকে আমরা বরণ করে নেব, তাই তো? আমরা গ্রহণ করে নেব, নেব কি না? সনাতন ধর্ম কোনো জাতিতে ডিভাইড হয়ে এসে ধর্ম বাড়ায় নাই, কিন্তু বরঞ্চ সনাতন ধর্মের তো অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছে, কিন্তু সনাতন ধর্ম কোনো ধর্মের আসেনি। তাহলে এটা সেই সনাতনে যদি কেউ ফিরে আসতে চায়, আমরা দুহাত পাশুরিয়ে তাদেরকে টেনে নেব, নেব কি না? কোনো হিংসা করব না, কোনো ঘৃণা করব না, কাউকে অবজ্ঞা করব না, আমরা সবাইকে ভালোবেসে